আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের অতি সাধারণ একজন মানুষ হিসেবে ওসমান হাদি হত্যার বিচার দাবি করতেছি। ওসমান হাদি হত্যার বিচার অবশ্যই এই বাংলাদেশের মাটিতে হওয়া উচিত, সেটা আমি সাধারণ একজন মানুষ হিসাবে মনে করি। ওসমান হাদি যেই দল যেই মতেরই হোক না কেন, সে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একটা মানুষ যাকে রাস্তায় মেরে ফেলা হয়েছে, অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ, আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ পুলিশ হচ্ছে আমাদের এই বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের পুলিশ বিগত দিনগুলোতেই দেখছি যে তারা যদি চান তাহলে 24 ঘন্টার ভিতরে যে কোনো আসামি ধরে তারা আদালতে সোপর্দ করার সক্ষমতা এই দেশের পুলিশের আছে। সেটা আমরা বিগত দিনে দেখেছি। এই যে কয়েকদিন আগে মোহাম্মদপুরে মা মেয়ে খুন হইল, সেখানে একটি অর্ধ পাগল মনে হয়েছে মেয়েটাকে। আর মেয়েরা সাধারণত খুব, আমরা সব সময় শুনে আসছি যে মেয়েরা সাধারণত একটু চিকন বুদ্ধির হয়ে থাকে। মানে বুদ্ধি করে এত টেকনিক করে মেয়েটা বাঁচার চেষ্টা করলো। দেখলাম আমরা ফ্ল্যাট থেকে বের হয়ে গেল স্কুল ড্রেস পরে, এবং সে কত টেকনিক করলো বাঁচার জন্য। সেই মেয়েটাকে আমাদের দেশের পুলিশ 24 ঘন্টার ভিতরে ধরে হাজির করলো। সুতরাং আমরা জানি যে আমাদের দেশের পুলিশ পারে, তাদের দ্বারা সম্ভব। কিন্তু আজ বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কেন এই ওসমান হাদির হত্যাকারীকে আমাদের দেশের পুলিশ ধরতে পারতেছে না? এটা অতি সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রশ্ন। অবশ্যই একটা খুনির বিচার হতে হবে। সে যেই দলের হোক, যেই মতের হোক, সে একজন খুনি, তার বিচার হতে হবে। এই যে বাংলাদেশে শাহবাগ চত্বরে সাধারণ মানুষগুলো সারা রাত, এতটা কষ্ট লাগে দেখলে, সারা রাত এই ছেলেপেলেগুলা যারা স্টুডেন্ট পড়াশোনা করে, তাদের থাকা উচিত ছিল পড়াশোনা নিয়ে, অথচ রাত জেগে তারা বিচারের দাবিতে এই শীতের ভিতরে কষ্ট করতেছে। অথচ এই কাজটা ছিল বাংলাদেশের পুলিশের, কারণ তারা দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী। সুতরাং যে কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে হইলে সেই ব্যাপারে কাজ করতে হবে তাদের। শাহবাগে আন্দোলন করা উচিত ছিল আমাদের দেশের পুলিশের, কারণ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করে। সুতরাং এই আইন শৃঙ্খলার জন্য, বিচারের জন্য শাহবাগে অবস্থান করা উচিত ছিল বাংলাদেশের পুলিশের। পুলিশের ওখানে অবস্থান করে তাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত ছিল যে 24 ঘন্টার ভিতর না, সম্ভব হইলে 3 ঘন্টার ভিতরে এই আসামিকে বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক, যেখানেই থাকুক, তাকে গ্রেফতার আমাদের করতেই হবে। তাকে গ্রেফতার না করে কোনোভাবেই আমরা এই শাহবাগ ছেড়ে ঘরে ফিরে যাব না। এই কাজটা ছিল বাংলাদেশের পুলিশের, কারণ তারা বলে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষা করবে। কিন্তু বাংলাদেশের এই বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি হইতে আরম্ভ করে বিভিন্ন ইউনিভার্সিটির এই ছাত্ররা সারা রাত কেন শাহবাগে বসে থেকে আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করবে? এটা তো তাদের কাজ না, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। সুতরাং এই কাজটা ছিল পুলিশের। আন্দোলন করবে পুলিশের, বিচার চাইব পুলিশ,
কারণ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাজ হইল আইন শৃঙ্খলা রক্ষা কিভাবে হয়, দেশে আইনের শাসন কিভাবে সুন্দরভাবে চলে, এটা হচ্ছে বাংলাদেশের পুলিশের কাজ। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা সারা রাত এই শীতের ভিতরে কেন কষ্ট করে এই শাহবাগ চত্বরে বিচারের দাবিতে বসে থাকবে? এটা আমি অতি সাধারণ মানুষ হিসেবে আমার একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দিবে আমি জানি না, কিন্তু আমি প্রশ্নের জবাব পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। কারণ প্রশ্নের জবাব আমাদের সাধারণ মানুষের পাওয়া উচিত। কারণ একটা মানুষ যদি রাস্তায় খুন হয়ে যায়, তাহলে আমাদের দেশের যেই আইনের শাসন আছে, আইন আদালত আছে, সারা বাংলাদেশে কয়েক হাজার বিচারক এবং আইনজীবী আছে। আমার প্রশ্ন হইল তাদের কাজটা কি? তারা কি ঘোড়ার ঘাস কাটবে যদি মানুষ রাস্তাঘাটে মেরে ফেলে? এবং রাস্তাঘাটে মেরে ফেললে তার বিচার যদি মানুষ রাস্তাঘাটেই করার চেষ্টা করে, বিচারের দাবিতে সারা রাত রাত্রি যাপন করে রাস্তায় বসে থাকে, তাহলে বিচার বিভাগের কাজটা কি? বিচার বিভাগের কাজ হচ্ছে ন্যায় বিচার করা, আর আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে আন্দোলন করে হোক, যেভাবে শৃঙ্খলভাবে হোক, আসামিকে অপরাধীকে ধরে আদালতে সোপর্দ করতে হবে। কিন্তু সাধারণ মানুষ তাদের তো ছাত্র যারা, তাদের লেখাপড়া বাদ দিয়ে তাদের তো সারা রাত রাস্তায় বসে আইনের শাসন কায়েমের জন্য, এই দায়িত্ব তো তাদের না, এই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সুতরাং আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের চাওয়া হচ্ছে এই ওসমান হাদির হত্যার বিচার। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে 90 দিনের ভিতরে বিচার কার্য সম্পূর্ণ করা হয়। আমরা সাধারণ মানুষ হিসেবে চাই 90 দিন নয়, 90 ঘন্টার ভিতরে এই ওসমান হাদি হত্যার বিচার বাংলাদেশে হওয়া উচিত বলে আমরা সাধারণ মানুষ মনে করি। কারণ এই রকম হত্যাকাণ্ড যদি বাংলাদেশে হতেই থাকে, তাহলে কোনোদিন কি এই দেশ সঠিক আইনের শাসনের আওতায় আসবে না? এটা আমাদের সাধারণ মানুষের প্রশ্ন। যাই হোক, আমরা সাধারণ মানুষ যে কোনোভাবেই চাই এই ছাত্রদেরকে ঘরে ফিরিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের প্রতি বিনীত বিশেষ আকুল আবেদন, তারা যেন এই আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা তাদের কাজ, তাদের দায়িত্ব। তারা যেন এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই অপরাধীকে যে কোনোভাবে অতি দ্রুত সময়ের ভিতরে ধরে আদালতে সোপর্দ করে। আমরা সাধারণ মানুষ চাই না এই রকম অপরাধী রাস্তাঘাটে যেখানে সেখানে তার বিচার হোক। তার অবশ্যই বিচার হতে হবে আদালতে, বিচারালয়ে। বিচার রাস্তাঘাটে সাধারণ মানুষ বিচার করবে, সেইটা কখনোই আমাদের কাম্য না। বিচার হবে বিচারের জায়গায়। সুতরাং সাধারণ মানুষ হিসাবে আমাদের চাওয়া অতি দ্রুততম সময়ের ভিতরে ওসমান হাদি হত্যার বিচার এই বাংলাদেশের জমিনে করা হোক। এইটাই আমাদের একমাত্র চাওয়া। সবাইকে ধন্যবাদ।